আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসেছি মজ্জুব আউলিয়া ফানাফিল্লা বাকাবিল্লা লাহুতি বাদশাহ শাহেন শাহ হরজত আল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরবার শরীফ জিয়ারত করতে এসেছি। তো বাবাজানের দরবার শরীফের পাশেই বাবাজানের একটি চমৎকার মসজিদ দরবার শরীফের সাথে হরজত আল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাই বাইতুল শরীফ জামে মসজিদ। মসজিদটির ভিতর এবং বাহিরে চমৎকার কারুকাজ করা। তো দেশ দেশান্তর থেকে অনেক ভক্তবৃন্দ আসে, এখানে আসলেই দরবার শরীফের সাথে মসজিদটিতে এসে নামাজ কালাম আদায় করে। তো এই লোহজন দরবার শরীফের বাৎসরিক ওরস মাহফিল হয়, তখন লক্ষ লক্ষ আশিকান জাকিরান ভক্তবৃন্দ এখানে আসে, জিয়ারত করতে আসে। কদম বাবার 5 এবং 6 পৌষ অফাত দিবস এখানে পালিত হয়। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ফলশিন্নি, ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ভেলাবাসানি এবং বিশেষ করে 17 মাঘ হতে প্রায় 7 দিনব্যাপী ওরস মাহফিল হয়। এই ওরস মাহফিলে লক্ষ লক্ষ আশিকান জাকিরান ভক্তবৃন্দরা এই দরবার শরীফে আসে, কদম বাবার দরবার শরীফ জিয়ারত করে। তো আজকে যেহেতু বাবাজানের দরবার শরীফ জিয়ারত করতে আসছি, এই জন্য এসে বাবাজানের দরবার শরীফটা জিয়ারত করে যাব। তো তাই আপনাদের সাথে বাবাজানের দরবার শরীফটা শেয়ার করলাম। বাবাজানের দরবার শরীফটা খুবই সুন্দর ভিতরে, বিশেষ করে হরজত আল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র রওজা শরীফ ছিল দিগলি। তো বাবাজানের রওজা শরীফটি 1993 সালের এই অক্টোবর মাসের 2 অক্টোবর মাজার শরীফটি পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। তারপর থেকেই ভক্তবৃন্দ আশিকান জাকিরান এই লোহজন দরবার শরীফটি প্রতিষ্ঠা করে এবং সারা বাংলাদেশে অসংখ্য জেলায় বাবাজানের দরবার শরীফ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে বাবাজানের ওরস মাহফিল হয়। প্রতিটা ওরস মাহফিলেই আমরা সবাই দেশ দেশান্তর থেকে ভাই ব্রাদাররা গিয়ে অংশগ্রহণ করি। বিশেষ করে বাবাজানের যে জন্মবাড়ি ডোহরি নওপাড়া, ওখানে বাবাজানের দরবার শরীফ আছে। লোহজন দরবার শরীফ, কদমপুর দরবার শরীফ, বাগড়া, জয়পাড়া, দোহার, নারিশা, মাওয়া, কবুতরখোলা সহ অসংখ্য, লালমনিরহাট, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার আশিকান জাকিরান ভক্তবৃন্দরা এই দরবার শরীফে যায়, কদম বাবার দরবার শরীফ জিয়ারত করে। তো বাবাজানের সোহব্বত মোহাব্বত যাদের অন্তরে আছে, তারা কদম বাবাকে যারা ভালোবাসে, তারা সবসময় বাবাজানের ধ্যানে থাকে। তো বাবাজানের সকল আশিকান জাকিরান ভক্তবৃন্দ যারাই আছে, সকলের প্রতি ভালোবাসা রইল। সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। বাবাজানের মোহাব্বত সবার অন্তরে ধারণ করার তৌফিক দান করুক এই কামনা করেই আপনাদের সাথে আজকে সেই কদম বাজানের দরবার শরীফটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারাই লোহজনে আসবেন অবশ্যই কদম বাবার আশিকান জাকিরান যারা আছেন, আসলে এই কদম বাবার দরবার শরীফটি জিয়ারত করে যাবেন। সকল সাধুগুরু জয় হোক, আহলে বায়তের জয় হোক, পাক পাঞ্জাতনের জয় হোক, জয় হোক সকল মানবতার জয় হোক, হরজত আল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইয়ের জয় হোক। কদম বাবার যত প্রবীণ ভক্তবৃন্দ যারা পর্দা নিয়েছেন, তাদের সকলকে কদম বাবা জানের সামিনার তলা জায়গা করা তৌফিক দান করুক। জয় হোক সাধক আব্দুল সাত্তার মহন্ত শাহ রহমতুল্লাহ আলাই, তার সকল ভক্তবৃন্দদের প্রতি ভালোবাসা রইল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কদম শাহ জিন্দাবাদ, কদম শাহ জিন্দাবাদ, কদম শাহ জিন্দাবাদ।